এই টাকাটা রাখুন। সাকিব মলির মুখের দিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে বলল, আর কত? যতদিন কেউ না জানবে ততদিন আমি আপনাকে দেব। আপনি কোনো প্রশ্ন না করে চুপচাপ নেবেন। সাকিব মলির হাত থেকে টাকাটা নিয়ে বলল, ধন্যবাদ। আর ধন্যবাদ দিতে হবে না, সব ধন্যবাদ তুলে রাখুন, কোনো একদিন সব একসাথে চাইবো। মলি চলে গেল। সাকিব আবারও বইয়ের পাতায় চোখ বুলাচ্ছে। জলিল অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। এমন সময় পেছন থেকে এসে ববি বলল, বাজার নেই, টাকা দাও, বাজার আনতে হবে। জলিল বলল, টাকা তো তোমার কাছে, সেখান থেকে টাকা নিয়ে বাজার করো। আমার কাছে কি তুমি লাখ টাকা দিয়ে রেখেছো নাকি যে সেখান থেকে খরচ করতে বলছো? এমন সময় রান্নাঘর থেকে বের হতে মোমেনা বেগম শুনতে পেল ছেলে আর ছেলের বউ তর্কাতর্কি চলছে। তাদের রুমের সামনে দাঁড়িয়ে গেল। জলিল বলল, এমন করে কেন বলছো? আমি তো তোমাকে কম টাকা দেইনি। ঘোড়ার ডিম দাও, তোমার 14 গোষ্ঠীর সবাই তো এই সরকারি হোটেলে খাচ্ছে। এতগুলো মানুষ কত খরচ হয় তোমার কি ধারণা আছে? এরপর আবার হিসেব করো। এখন এত কথা না বলে টাকা দাও। জলিল পকেট থেকে 5,000 টাকা বের করে দিয়ে বলল, আমার 14 গোষ্ঠী আমার ইনকামে খাচ্ছে, এটা নিয়ে কথা